আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে এই কয়েকটা কোশ্চেন ফুল সলভ করে দিব এখন। আমি সামার 24 তে স্টার্ট করছি। সামার 24 এর 1 নাম্বারটা থেকে আমরা যদি শুরু করি, এখানে একের এ নাম্বারটা কাইন্ড অফ ইজি, যে চেইন রুলের জেনারেল ফর্মুলা লিখতে বলছে। এটা আমি স্কিপ করে যাচ্ছি। এর পরের কোশ্চেনটা থেকে আমরা যদি স্টার্ট করি, একের বি নাম্বারটা থেকে, কি বলছে যে একটা ডক্টর সিক চাইল্ড দেখতেছে। প্রায়র ইনফরমেশন দেওয়া আছে যে 90% অফ সিক চাইল্ড হচ্ছে ফ্লু আছে, 10% আছে হচ্ছে মিজলস। সো আমরা যদি ফার্স্টে লিখি যে প্রবাবিলিটি অফ ফ্লু, এটা দেওয়া আছে হচ্ছে আমাদের 0.9, আর প্রবাবিলিটি অফ মিজলস এটা দেওয়া আছে আমাদের 0.1। ওকে, এরপর আমাদের বলা আছে যে একটা ওয়েল নোন সিমটম অফ মিজলস হচ্ছে র্যাশ, মানে মিজলস হলে র্যাশ হয়। দেন আবার এটাও বলছে যে মিজলস হইলে র্যাশ হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.95। তার মানে এটা আমাদের দেওয়া আছে যে প্রবাবিলিটি অফ র্যাশ গিভেন আমার কারো একজনের মিজলস হয়েছে, এটা দেওয়া আছে হচ্ছে 0.95। আবার দেওয়া আছে অকেশনালি ফ্লু থাকলেও র্যাশ হয়, সেটাতে দেওয়া আছে যে প্রবাবিলিটি অফ র্যাশ গিভেন ফ্লু, এটা আমাদেরকে দেওয়া আছে হচ্ছে 0.08। আমাদেরকে বলছে যে একজনকে নিয়ে আসছে এন্ড তার হচ্ছে র্যাশ হইছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট চাইল্ডের মিজলস হয়েছে। সো আমাদেরকে বের করতে বলছে প্রবাবিলিটি অফ মিজলস গিভেন র্যাশ। সো আমরা যদি এটাতে বেস রুল অ্যাপ্লাই করি বা কন্ডিশনাল প্রবাবিলিটি এটা অ্যাপ্লাই করি, তাহলে আমাদের উপরে আসে হচ্ছে এম আর আর এর জয়েন্ট প্রবাবিলিটি, আর নিচে আসে হচ্ছে প্রবাবিলিটি অফ র্যাশ। ওকে, আমরা যদি একটু নিচে যাই, পাশে যাই, আমাদের এখানে প্রবাবিলিটি অফ র্যাশ যদি বের করতে হয়, তাহলে আমাদের দুইটা কেস পসিবল, যে প্রবাবিলিটি অফ তার মিজেলস হয়েছে সেটার সাপেক্ষে র্যাশ হয়েছে, অথবা তার হচ্ছে ফ্লু হয়েছে সেটার সাপেক্ষে র্যাশ হয়েছে। এটাকে আমরা এভাবে লিখতে পারি, প্রবাবিলিটি অফ র্যাশ হয়েছে গিভেন মিলস ইন্টু প্রবাবিলিটি অফ মিজেলস, প্লাস প্রবাবিলিটি অফ র্যাশ হয়েছে গিভেন ফ্লু ইন্টু প্রবাবিলিটি অফ ফ্লু। আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে প্রবাবিলিটি অফ র্যাশ গিভেন মিজেলস হচ্ছে 0.95 ইন্টু মিজেলস হচ্ছে 0.1, প্লাস আমাদের এটা দেওয়া আছে 0.08, আর এটা দেওয়া আছে 0.1। সো আমরা যদি এটা কম্পিউট করি, ক্যালকুলেটর করি, এটা আসছে হচ্ছে 0.95 ইন্টু 0.1 প্লাস 0.08 ইন্টু 0.1, আসে 0.103। সো এটা আসে আমাদের 0.103। ওকে, ফাইন। আর আমাদের এটার ভ্যালু আমরা কাইন্ড অফ বের করে ফেলছি, এটা হইতেছে এইটা। তার মানে হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সারটা হইতেছে উপরে হবে 0.95 ইন্টু 0.1 ডিভাইডেড বাই 0.103। সো এটা হবে হচ্ছে 0.95 ইন্টু 0.1 ডিভাইডেড বাই এটা, এটা হবে 0.92। সো আমি এরপর থেকে এরকম যদি কিছু পাই যেখানে হচ্ছে জাস্ট ক্যালকুলেশন করলেই হয়ে যাবে, সেগুলো হয়তো আমি একটু স্কিপ করে যাব। বাট যেগুলো হচ্ছে ক্যালকুলেশনের পরে আরো এক্সট্রা কাজ আছে, সেগুলো হয়তো করবো আমি। ওকে, আমরা যদি একটু আগাই, আমাদের নেক্সট যেটা করতে বলছে, আমাদের নেক্সট করতে বলছে সি নাম্বারটা একটু দেখি। যে সাপোজ আমাদের তিনটা কার্ড আছে, কার্ডের হইতেছে আহ তিনটা কার্ডই আইডেন্টিক্যাল এক্সেপ্ট বোথ সাইড অফ ফার্স্ট কার্ড আর কালার রেড। তার মানে আমাদের একটা কার্ড আছে যেটা হইতেছে দুইটা সাইডে রেড,
আরেকটা কালার আছে যেটা হচ্ছে দুইটা সাইডে ব্ল্যাক, আরেকটা কালার আছে যেটা একটা সাইডে রেড, আরেকটা সাইড ব্ল্যাক। আমাদের বের করতে বলছে যে আমি যদি তিনটা কার্ড মিক্স করি একটা টুপির মধ্যে, তাহলে এরপর যদি আমি একটা র্যান্ডম একটা কার্ড সিলেক্ট করি, আহ সিলেক্ট করার পর দেখা গেল কি যে আমার আপার সাইডটা হইতেছে রেড, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি যে দ্যাট দ্য আদার সাইড ইজ ব্ল্যাক? মানে হইতেছে আমাদের বের করতে বলছে যে আমি একটা কার্ড তোলার পর যদি একটা সাইড রেড পাই, অপর সাইডে ব্ল্যাক আসার প্রবাবিলিটি কত। তাহলে আমাদের কার্ড আছে তিনটা, তিনটা কার্ডের মধ্যে যে কোনো একটা কার্ড সিলেক্ট করার প্রবাবিলিটি কিন্তু 1/3, রাইট? এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। সো আমাদের এটা হইতেছে বের করতে হবে এভাবে যে প্রবাবিলিটি অফ, এখন একটা সাইডে রেড, অপর সাইডেও ব্ল্যাক হবে তখনই যখন আমি হইতেছে এই এই কার্ডটা সিলেক্ট করছি, রাইট? আদারওয়াইজ এটা পসিবল। তার মানে এটা হইতেছে যে আমি এই 3 নাম্বার কার্ডটা সিলেক্ট করছি অ্যান্ড আদার সাইডটা ব্ল্যাক পাইছি, সেটার প্রবাবিলিটি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ আমি রেড পাইছি প্রথম সাইডটা। তো আগে আমরা এটা বের করি, প্রবাবিলিটি অফ ফাইন্ডিং রেড। এটা বেসিক্যালি কি? প্রবাবিলিটি অফ প্রথম কার্ডে রেড পাওয়ার প্রবাবিলিটি প্লাস প্রবাবিলিটি অফ সেকেন্ড কার্ডে রেড পাওয়ার প্রবাবিলিটি, তোমরা অলরেডি বুঝতে পারতেছো সেকেন্ড কার্ডে কোনোদিনও রেড আসবে না, প্লাস প্রবাবিলিটি অফ থার্ড কার্ডে রেড আসার প্রবাবিলিটি। তাহলে এটা হবে এটা যে প্রবাবিলিটি অফ, আমি একটু যদি পাশে নিয়ে আসি, ওকে। সো এটা হবে আমাদের প্রবাবিলিটি অফ রেড পাইছি গিভেন আমি কার্ড সিলেক্ট করছি আর আর, ইন্টু প্রবাবিলিটি অফ আর আর সিলেক্ট করার প্লাস প্রবাবিলিটি অফ আর গিভেন আমি সিলেক্ট করছি বিবি কার্ডটা, ইন্টু প্রবাবিলিটি অফ বিবি প্লাস প্রবাবিলিটি অফ আর গিভেন আমি আরবি সিলেক্ট করছি আরবি কার্ডটা, ইন্টু প্রবাবিলিটি অফ আরবি। এখান থেকে আমরা একটু যদি দেখি যে আমি যদি প্রথম কার্ডটা মানে আর আর কার্ডটা সিলেক্ট করি, তাহলে ওই হিসেবে আমার উপর সাইডে আর পাবো, এটা 100% অফ দ্য টাইম আমি আর উপরে পাবোই। সো এটা হবে আমাদের 1 ইন্টু এই আর আর কার্ড সিলেক্ট করার প্রবাবিলিটি হচ্ছে 1/3, যে কোনো কার্ড সিলেক্ট করার প্রবাবিলিটি হচ্ছে 1/3, প্লাস আমি যদি বিবি কার্ড সিলেক্ট করি ওই হিসেবে আর পর প্রবাবিলিটি অবভিয়াসলি জিরো, কারণ কোনো কোনো পসিবিলিটি নেই এটা সিলেক্ট করা, প্লাস আমি আরবি কার্ড সিলেক্ট করলে উপরে রেড পাবো 50% অফ দ্য টাইম না, কারণ আমি তো ব্ল্যাকও পাইতে পারি রেডও পাইতে পারি। সো আমি রেড পাইতে পারবো 50% অফ দ্য টাইম, আর আরবি কার্ড ইটসেলফ সিলেক্ট করার প্রবাবিলিটি হচ্ছে 1/3। সো আমার এটার অ্যান্সার হবে 1/3 প্লাস 1/6, 1/3 প্লাস 1/6 হচ্ছে 1/2 বেসিক্যালি। ওকে, আমরা হচ্ছে এটা পেয়ে গেলাম। খেয়াল করে দেখো, আরবি কমা বি, এটা কিন্তু আমি অলরেডি একটা বের করে ফেলছি যে এই জায়গাটা আমি আরবি কমা, সরি আমি মনে হয় একটু ভুল করছি, এটা হচ্ছে স্যার ইয়ে না, এটা বি না, এটা হবে আর। একটু, আচ্ছা, আমার একটু পজ করতে হবে। তো আমি একটু রেজাল্ট মোডটা প্রবলেম করতেছিল, তো একটু ফিক্স করে নিলাম। সো আমি হচ্ছে এই জিনিসটা অলরেডি বের করছি হচ্ছে এই জায়গাটায়, এই জায়গাটা আমি বের করছি বেসিক্যালি এই পার্টটা। তার মানে আমার উপরে আসতেছে হচ্ছে 1/2 ইন্টু 1/3, আর নিচে আমি অলরেডি পাইছি এটা হচ্ছে 1/2।
সো আমার এটা বেসিক্যালি অ্যান্সারটা হচ্ছে 1/3। ওকে, আমাদের এই ম্যাথটা করা ডান। আমরা এখন পরের পার্টটা চলে যাই। ওকে, এর পরের পার্টে বলছে যে একটা ফিজিশিয়ানকে আস্ক করছে যে ক্যান্সারের প্রবাবিলিটি, যেখানে একজন মানুষের হচ্ছে বলছে যে 1% রিস্ক অফ ক্যান্সার আছে। তো আমাদের ইনিশিয়ালি কি কি দেওয়া আছে সেগুলো যদি একটু লিখে রাখি। আমাদের দেওয়া আছে প্রবাবিলিটি অফ ক্যান্সার হচ্ছে 0.01। আবার এটা বলে দিছে যে প্রবাবিলিটি অফ মানে পজিটিভ টেস্ট, এখানে একটা কথা বলছে যে একটা টেস্ট অ্যাকুরেটলি ক্লাসিফাইজ অ্যাবাউট 80% ক্যান্সারস। তার মানে এটা বেসিক্যালি এটা বলছে যে আমার যদি কারো ক্যান্সার থাকে, আমি ঠিক মতো তাকে টেস্ট করে বের করতে পারবো 80% অফ দ্য টাইম। আবার আমাকে এটা বলছে যে আমি 90% অফ দ্য টাইম হার্মলেস টিউমার গুলাকে হচ্ছে ধরতে পারবো। তার মানে আমার কারো হচ্ছে ক্যান্সার হয় নাই, কারো হচ্ছে ক্যান্সার হয় নাই, ওই হিসেবে আমি ঠিক মতো বলতে পারছি ক্যান্সার হয়নি হচ্ছে 0.9% অফ দ্য টাইম, মানে 0.9। তাহলে ক্যান্সার হয় নাই তাকে আমি ভুল করে ট্রু বলার প্রবাবিলিটি কত? 1 - 0.9, 0.1। আমি এটা একটু লিখে রাখলাম বিকজ এটা আমাদের কাজে লাগবে। আমাদেরকে বলছে এটা বের করতে যে মানে ফিজিশিয়ানরা বলছে যে ক্যান্সার হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 75%, গিভেন একটা পেশেন্ট টেস্ট করে পজিটিভ পাওয়া গেছে। মানে আমাদেরকে বের করতে বলছে প্রবাবিলিটি অফ একজন মানুষের আসলেও ক্যান্সার হয়েছে, গিভেন তার টেস্ট পজিটিভ আসছে। তাহলে এটা হবে আমাদের সিমিলারলি, উপরে হবে টেস্ট পজিটিভ আসছে এন্ড ক্যান্সার হচ্ছে ডিভাইডেড বাই টেস্ট পজিটিভ আসছে। ওকে, আমরা যদি একটু নিচে যাই। এখন টেস্ট পজিটিভ আসছে, এটা আমরা কিভাবে বের করতে পারি সেটা একটু দেখি। তো টেস্ট পজিটিভ আসছে দুই ভাবে ইয়ে করা যায়, যে তার ক্যান্সার হইছে এন্ড আমি টেস্ট পজিটিভ পাইছি, অথবা তার আসলে ক্যান্সার হয় নাই, আমি তারপরেও ভুল করে টেস্ট পজিটিভ বলছি। তাহলে এটা এভাবে লেখা যায় যে প্রবাবিলিটি অফ টেস্ট পজিটিভ গিভেন সি ইন্টু প্রবাবিলিটি অফ সি প্লাস টেস্ট পজিটিভ গিভেন নট সি, মানে ক্যান্সার হয়নি, ইন্টু প্রবাবিলিটি অফ নট সি। তাহলে আমার এটা দেওয়া আছে 0.8 ইন্টু 0.01 প্লাস আহ এটা দেওয়া হচ্ছে, যেটা আমরা বের করছি 0.1 ইন্টু নট সিটা আমরা কিভাবে পাবো? জাস্ট 1 থেকে এটা মাইনাস করলেই হচ্ছে নট সি একটা পাবো। এটা হবে 0.99। তার মানে আমরা হইতেছে এটা পেয়ে গেছি। অ্যান্ড আমরা এটাও কিন্তু বের করে ফেলছি একটু আগে, দেখো এই যে এটা হইতেছে আমাদের এই পার্টটা, মানে এই পার্টটা। সো বেসিক্যালি আমরা এখান থেকে যদি আমি ক্যালকুলেটর এটা করে ফেলি, 0.8 ইন্টু 0.01 প্লাস 0.1 ইন্টু 0.99, এই পার্টের অ্যান্সারটা আসে হচ্ছে, আমার কার্সর কই গেল, আচ্ছা আমি একটু নিচে যাই। ওকে, এই পার্টের অ্যান্সার আসে 0.107। আর উপরের পার্টটা আসে কি সেটা দেখতে পাবো আমরা। আমার কার্সারটা দেখা যাচ্ছে না। উপরে আসবে 0.8 ইন্টু 0.01, আর নিচে আসবে 0.107। এটাকে ক্যালকুলেট করলে যেটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। ওকে, আমাদের এগুলা শেষ। এখন আহ কি কি শেষ হইলো আমাদের? একে
বি, সি, ডি। ওকে, ফাইন। আমাদের এক নম্বরে হচ্ছে এই টাইপের কয়েকটা প্রবলেম আছে, সবগুলো হচ্ছে কাইন্ড অফ সিমিলার। আশা করি এটা নিয়ে আর প্রবলেম হবে না। আমি হচ্ছে নেক্সট বেজিয়ান নেটওয়ার্ক বা হচ্ছে ওই ভেরিয়েবল এলিমিনেশন বা ইনফারেন্স বা ইলুমিনেশন ওই রিলেটেড কিছু প্রবলেম দেখো। আচ্ছা, সো আমরা হচ্ছে এই প্রবলেমটা একটু দেখি। এই প্রবলেমে হচ্ছে আমাদের একটা বেজিয়ার নেটওয়ার্ক দেওয়া আছে এন্ড কিছু জিনিস বের করতে বলছে। সো আমরা একটু দেখি ফার্স্ট এটা। আমাদের বি নাম্বার যেটা বের করতে বলছে, বি নাম্বার বের করতে বলছে প্রবাবিলিটি অফ প্লাস ই কমা মাইনাস এস কমা মাইনাস পি কমা মাইনাস এল কমা প্লাস ডি। আচ্ছা, সো আমরা একদম ক্রনোলজিক্যালি আসি যে আমাদের প্রথমে শুরু হয় হতেছে ই দিয়ে। সো আমাদের এটা হলো প্রবাবিলিটি অফ প্লাস ই। আর ই হচ্ছে ইফেক্ট ফেলতেছে পি কে। সো এইখানে আসবে প্রবাবিলিটি অফ পি গিভেন ই। আমি এখানে মাইনাস পি কেন লিখলাম, কারণ মাইনাস পি এর ভ্যালু গুলো অলরেডি দেওয়া আছে, মানে এখানে পি গিভেন ই, পি এর ভ্যালু দেওয়া আছে, ই এর ভ্যালু দেওয়া আছে। তো আমি এভাবে লিখছি ইনটু আমার স্মোকিং বা এসটাও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, সো এটার ভ্যালু আলাদা করে আসবে প্রবাবিলিটি অফ মাইনাস এস ইনটু এই এলটা আসতেছে এস আর পি এর উপর বেস করে। সো এখানে আসবে প্রবাবিলিটি অফ এল গিভেন বা মাইনাস এল গিভেন মাইনাস এস কমা মাইনাস পি ইনটু লাস্টে আসবে আমাদের প্রবাবিলিটি অফ প্লাস ডি গিভেন মাইনাস এল। ওকে, আমরা যদি একটা একটা করে ভ্যালু গুলো বসাই, আমাদের প্রবাবিলিটি অফ প্লাস পি দেওয়া আছে হচ্ছে 0.3। এখন আমি দেখবো প্রবাবিলিটি অফ মাইনাস পি গিভেন প্লাস পি। তো আমাদের আহ এগুলো দেওয়া আছে প্লাস পি এর জন্য। প্লাস ই এর জন্য প্লাস পি এর ভ্যালু আছে হচ্ছে 0.75। তাহলে প্লাস ই এর জন্য মাইনাস পি এরটা আমরা পাবো এখান থেকে, এক থেকে এরা বিয়োগ করে। সিমিলারলি আমরা হচ্ছে মাইনাস এস এরটা পাবো এখানে, প্লাস এস এরটা দেওয়া আছে 0.4, তাহলে মাইনাস এস এরটা হবে 0.6। এরপর আসতেছে মাইনাস এল গিভেন মাইনাস এস মাইনাস পি। আমরা আগে মাইনাস এস আর মাইনাস পিটা খুঁজে দেখি। মাইনাস এস মানে হচ্ছে এস হচ্ছে ফলস, মাইনাস পি মানে হচ্ছে কিও হচ্ছে ফলস, তার মানে এই লাইনটা। বাট এটা দেওয়া আছে হচ্ছে আমার প্লাস এল এর জন্য। সো মাইনাস এল এর বের করতে হলে 1 থেকে 0.1 মাইনাস করতে হবে ইন্টু লাস্টেরটা হচ্ছে আমাদের প্লাস ডি গিভেন মাইনাস এল। মাইনাস এল মানে হচ্ছে এল ফলস, প্লাস ডি এর ভ্যালু দেওয়া আছে 0.15, সো এটা আসবে 0.15। এটা ক্যালকুলেট করে যেটা আসবে সেটাই অ্যান্সার। ওকে, আমরা পরেরটাতে চলে যাই। এটা ছিল আমাদের রোমান 1। আমরা এখন রোমান 2 করব। রোমান 2 তে আমাদের বের করতে বলছে প্রবাবিলিটি অফ প্লাস পি গিভেন আমাদের মাইনাস এস প্লাস ডি, এটা বের করতে বলছে। তো আমরা একদম একদম আমাদের কিভাবে আমরা শিখছি ওভাবে যদি শুরু করি, আমরা এখান থেকে ফার্স্টেই যেটা লিখি সেটা হইতেছে প্রপোর্শনাল টু প্লাস পি মাইনাস এস প্লাস ডি। আচ্ছা, একটা ভালো কথা মনে হয়েছে যে এইটা যদি কেউ হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি সূত্র ওয়াইজ লেখে, তাহলে এটা আসবে না প্লাস পি মাইনাস এস প্লাস ডি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ মাইনাস এস প্লাস ডি। মানে আমি কন্ডিশনাল প্রবাবিলিটি সূত্রটা বসাইছি, তাই না? সো যেহেতু আমাদের এইটার ভ্যালু আমাদের জানা নাই, আমরা হচ্ছে এই জন্য প্রপোর্শনাল দিয়ে এই পার্টটা লিখি, রাইট? এখন কোশ্চেনে এমনও বলা থাকতে পারে যে আমি তোমাদের একটা ভ্যালু দিয়ে দিলাম যে 1 বাই প্রবাবিলিটি অফ মাইনাস এস প্লাস ডি। এই ভ্যালুটা ধরো আমি তোমাদেরকে দিয়ে দিলাম, এই কনস্ট্যান্টের ভ্যালুটা ধরো আমি তোমাদেরকে দিয়ে দিই। দিয়ে দিলে সুবিধাটা কি হবে যে তোমাদের জাস্ট প্লাস পি এর জন্য ক্যালকুলেশন করলেই ইনাফ।
কিন্তু আমি যদি এটা তোমাদের দিয়ে না দিই, আমি যদি তোমাদের আহ এই জিনিসটা দিয়ে না দিই, তাহলে আমাদের কি সমস্যা, যে আমাদের এটা প্লাস পি এর জন্য বের করতে হয়, মাইনাস পি এর জন্য বের করতে হয়, তারপর নর্মালাইজ করতে হয়। ঠিক আছে? তো এই জিনিসটা একটু আমরা খেয়াল রাখবো যে আহ জিনিসপত্র কোনটা দেওয়া থাকলে কিভাবে কি করতে হবে সেটা। তো আমরা ফার্স্টে ধরে নিলাম যে আমাদের কিছুই দেওয়া নেই, সেক্ষেত্রে আমরা লং ওয়েতে করবো কিভাবে সেটা দেখি। আমাদের এখানে কিন্তু বলা নাই যে কোন প্রসেসে করতে হবে, ইনফারেন্স বা ইনিউমারেশন নাকি ভেরিয়েবল এলিমিনেশন। তো আমরা দুই প্রসেসেই করে দেখবো, দেখি কি হয়। আমরা এখান থেকে যেটা লিখতে পারি, আমরা হিডেন ভেরিয়েবল গুলাকে লিখি। হিডেন ভেরিয়েবল আমাদের হচ্ছে ই আর এল। তাহলে আমাদের এখানে আসবে প্লাস ই মাইনাস এস প্লাস টি। ও আচ্ছা, প্লাস ডি ই এল। ওকে। এরপর আমরা হচ্ছে ক্রনোলজিক্যালি আবার যদি লিখি, আমাদের এটা আসবে এরকম: the probability of e, যেহেতু ই এর কোনো ভ্যালু দেওয়া না আমরা এইভাবে লিখছি, probability of plus p given e into probability of minus s, সেগুলোর ভ্যালু দেওয়া আছে, আমি এগুলা খালি বসাবো। probability of l given minus s plus p, তারপর ইন্টু probability of plus d given l, এগুলো। তো এখন আমাদের ইনফারেন্স বা ইনুমারেশনে যেটা করতে হবে, যে ই আর এল এর যত পসিবল ভ্যালু আছে সবগুলো কম্বিনেশন ওয়াইজ সাম আকারে লিখতে হবে। রাইট? তো আমাদের ই এর পসিবল ভ্যালুস হইতেছে প্লাস ই আর মাইনাস ই, আর এল এর পসিবল ভ্যালু হইতেছে প্লাস এল মাইনাস এল। তাহলে এই হিসাবে আমাদের কি কি টার্ম আসে সেগুলো যদি লিখে ফেলি, আমি প্রথম টার্মটা লিখতেছি, প্লাস ই প্লাস পি গিভেন প্লাস ই মাইনাস এস প্লাস এল given minus s plus p, probability of plus d given plus l. So প্লাস প্লাস এর পরেরটা হচ্ছে probability of প্লাস ই ডট 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 ডট, এখানেও একটা প্লাস ই ডট 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 করতে করতে এল এর জায়গায় হবে মাইনাস এল ডট 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 করতে করতে এই জায়গায় হবে মাইনাস এল প্লাস probability of minus e ডট ডট ডট, এখানেও মাইনাস ই ডট 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 করতে করতে এখানে হবে প্লাস এল, এটা হচ্ছে প্লাস এল। probability of minus e ডট 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 করতে করতে মাইনাস ই, এটাও মাইনাস এল করতে 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 এটাও মাইনাস এল। মানে এই চারটা টার্ম যোগ করলে আমাদের হচ্ছে ভ্যালু গুলো চলে আসবে। সো এটা কাইন্ড অফ বুঝতে পারছো কেমনি কি করতে হবে। এটা আমি আসলে করে দেবো না, কারণ আহ, আমি একটা জাস্ট ইয়ে করে দিচ্ছি, এটা বুঝতেই পারতেছে এটা কিভাবে আসবে। আহ, এগুলো সব ভ্যালু দেওয়া আছে। ঠিক আছে, আমরা একটু আগে একটা ম্যাথ করছি, ওই ম্যাথের অনুযায়ী আমরা যদি করি, আচ্ছা আমি করিয়ে দিই। সো আমি হচ্ছে ক্যালকুলেশনটা রেকর্ডিং পজ করে করে ফেলে, তাহলে তোমাদের জন্য ইজি হবে। আমি পজ করে করে নিচ্ছি। আচ্ছা, সো আমি হচ্ছে ভ্যালু গুলা বসাই ক্যালকুলেশনটা করে ফেলছি। আমার এটার জন্য আছে 0.067। তো আমাদের অলরেডি জানি যে ইনফারেন্স বা ইনফরমেশন হোক, ভ্যারিয়েবল এলিমেন্টেশন হোক, আমাদের যদি এখানে যেমন চাইছে প্লাস পি গিভেন মাইনাস এস প্লাস ডি, তার মানে আমাদের এটার জন্য আসলে মাইনাস পি গিভেন মাইনাস এস প্লাস ডি, ওটার জন্য আসলে বের করতে হবে। সো আমি ওটার জন্য বের করে ক্যালকুলেশন করে ফেলছি। এটা আসছে 0.067, এটা আসছে 0.074।
এরপর আর কিছু না, এরপর জাস্ট এই দুইটাকে নিয়ে আমি হইতেছে নর্মালাইজ করলে আমাদের হচ্ছে অ্যান্সারটা পেয়ে গেছে। আমাদের ক্লাসের জন্য মেইনলি লাগতেছিল এটাই হচ্ছে অ্যান্সারটা। এখন আমি আবার বলতেছি যে এখানে যে দুইবার কাজ করা লাগছে কেন, কারণ হচ্ছে আহ, আমাদের যে বের করতে বলছে এখানে যে জিনিসটা, আমাদের এখানে বের করতে বলছে প্রবাবিলিটি অফ প্লাস পি গিভেন মাইনাস এস প্লাস ডি। এখন আমরা কন্ডিশনাল প্রবাবিলিটির সূত্র অনুযায়ী এটা জানি, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ প্লাস পি মাইনাস এস প্লাস ডি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ মাইনাস এস প্লাস ডি, তাই না? তো এখন এই যে নিচের পার্টটা, এই পার্টটা তো আমরা জানি না, তাই না? তো জানি না দেখি তো আমরা হচ্ছে এটাকে প্রপোর্শনাল দিয়ে জাস্ট উপরের পার্টটা লিখি যেটা আমরা এখানে লিখছি। এরপর প্লাস আর মাইনাসের জন্য বের করে আমরা নর্মালাইজ করছি। কিন্তু এমনও হইতে পারে আমি এক্সামে যদি দিয়ে দিই যে 1 বাই প্রবাবিলিটি অফ মাইনাস এস প্লাস ডি, এই ভ্যালুটা ধরো আমি দিয়ে দিলাম। যদি দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের জন্য খুবই ইজি, আমরা জাস্ট এটা বের করব, আর এই যে আমাদের গিভেন ভ্যালুটা নিচে দিয়ে আমরা হইতেছে জাস্ট সরাসরি অ্যান্সার লিখে দিব, আমাদের মাইনাস পি এর জন্য আর বের করার কোনো দরকার নেই। ঠিক আছে, তো এই জিনিসটা একটু খেয়াল রাখবা। ওকে, আমরা এটা করছিলাম হচ্ছে ইনফারেন্স বাই ইনিউমারেশনের জন্য। এখন সেম জিনিসটা আমরা এখন করব হচ্ছে ভ্যারিয়েবল এলিমিনেশন দিয়ে। তো এটা আমি কপি করে অন্য পাশে নিয়ে দিই। আচ্ছা, আমি হচ্ছে কমন পার্ট গুলা স্কিপ করে হইতেছে চলে যাচ্ছি, পজ করে রেকর্ডিং পরে তোমরা দেখে নিই। তো আমাদের ভেরিয়েবল এলিমিনেশন জন্য এই পার্টটা কাইন্ড অফ সেম, সো আমি এটা লিখে ফেলছি। এখন আমাদের ভেরিয়েবল এলিমিনেশন করতে হলে ফার্স্টে দিতে হবে আমার হিডেন ভেরিয়েবল ই আর এল। সো ই আর এল আছে এমন টার্ম গুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। সো আমাদের এখানে আমার এখানে একটু ভুল হয়েছে, এটা ই না, এটা হবে এল। সরি, এটা হবে আমাদের এল। তো আমাদের ই আর এল নিয়ে কাজ করতে হবে। এখানে ই আছে হচ্ছে এই টার্মে আর এই টার্মে। আমি একটু পজ করতেছি। সো আমাদের এখানে যেহেতু আমরা ফার্স্টে যদি ইটাকে বাদ দিতে চাইলে ই এর টেবিল গুলো আমাদের আলাদা করে লিখতে হবে, সো এটা আমি আলাদা করে লিখলাম। সো এই টার্মে ই আছে, একটাই হইতেছে আমাদের আননোন, মানে ই এর ভ্যালু দেওয়া নাই বাট পি এর ভ্যালু দেওয়া আছে। সো আমাদের এখানে কলাম আসবে জাস্ট ই এর জন্য, আর আমরা এটার জন্য প্রবাবিলিটি অফ প্লাস পি গিভেন ই, এটা আমরা হচ্ছে ফিল আপ করবো কিভাবে সেটা দেখি। সো প্লাস ই এর জন্য একটা রো আসবে আর মাইনাস ই এর জন্য একটা রো আসবে। এখানে প্লাস পি গিভেন প্লাস ই দেওয়া আছে হচ্ছে 0.75, আর প্লাস পি গিভেন মাইনাস ই এটা দেওয়া আছে হচ্ছে 0.2। এখন আর কিছু না, আমাদের এই দুইটা যেহেতু গুণ দেওয়া লাগবে, এখন আমাদের মাল্টিপ্লাই ফ্রেজ। সো আমার এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ, গুণ করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমি এই পাশে লিখতেছি। তো রেকর্ডিংটা স্কিপ করে আমি এটা লিখে দিচ্ছি। তো আমরা একটু যদি কন্টিনিউ করি, এখানে হচ্ছে আমরা এই দুইটা টেবিল হচ্ছে আমি লিখছিলাম, তারপর জাস্ট হচ্ছে এই প্লাস ই বরাবর গুণ দিয়ে আমি ফাইনাল যেটা পাইছি সেটা এখানে লিখছি। এর পরের ফেজটা হচ্ছে জাস্ট সাম আউট করা, আমি দুইটা ভ্যালু যোগ করে সাম আউট ভ্যালুটা পাইছি। এই যে ভ্যালুটা পাইলাম, এই পুরা ভ্যালুটা আমি পাইছি হচ্ছে এই পুরা পার্টের বদলে। সো আমাদের পরে তাহলে এখানে আমাদের কি আসতেছে সেটা লিখি। আমাদের ইটা চলে গেছে, এখন আছে এল। সো এখানে আসবে 0.365 ইন্টু প্রবাবিলিটি অফ মাইনাস এস এল গিভেন প্লাস পি মাইনাস এস আর প্লাস ডি গিভেন এল। এখন আমাদের মানে সরাইতে হবে এলটা, এখানে এল এর টার্ম আছে এইটাতে, সরি, এটাতে আর হচ্ছে এটাতে।
So, আমরা হচ্ছে এখন আমি রেকর্ডিংটা স্কিপ করে এই দুইটা নিয়ে কাজ করে দেখাচ্ছি। ওকে, আমি হচ্ছে টেবিল দুটা লিখছি, তিন কমপ্লিট রাখছি কারণ ফিল আপ করাটা শিখাইতে হবে এখানে। প্রথম রোটা হচ্ছে বেসিক্যালি প্লাস এল গিভেন প্লাস পি মাইনাস এস, রাইট? সো এটা কিন্তু আমাদের ওখানে দেওয়া আছে 0.35। তো প্রবাবিলিটি অফ প্লাস এল গিভেন প্লাস পি মাইনাস এস, এটা যদি দেওয়া থাকে বা এটা যদি আমরা বের করতে পারি, আমরা হইতেছে মাইনাস এল গিভেন প্লাস পি মাইনাস এস, এটা জাস্ট বের করতে পারবো এক থেকে এটা বিয়োগ দিলেই। তো এটা আসবে আমাদের 0.65। 0.65। সিমিলারলি আমার এখানেও প্লাস ডি গিভেন প্লাস এল আছে, প্লাস ডি গিভেন মাইনাস এল এটাও দেওয়া আছে 0.15। তো আমার এই বরাবর গুণ হবে আর এই বরাবর গুণ হবে, গুণ করে কি হবে এন্ড সাম আউট করে কি হবে সেটা আমি করি, আবার দেখাচ্ছি। তো আমি হচ্ছে গুণ করে এটা পাইছি, দেন এরপর জাস্ট সাম আউট করতে হলে এই দুইটা রো বরাবর যোগ করলে আমার হতেছে 0.305, এই পার্টটা চলে আসবে। তার মানে আমার এখন জাস্ট হচ্ছে 0.305 এই পুরা পার্টটার বদলে আসছে, এই পুরা পার্টে যা ছিল সেটার বদলে আসছে। তো আমার কি কি বাকি থাকে সেটা দেখি। 0.365 ইন্টু probability of minus s ইন্টু 0.305। তার মানে আমাদের জাস্ট এখানে প্রবাবিলিটি অফ মাইনাস এস বসাইলেই হবে, এন্ড ইফ আই এম নট রং এটা হচ্ছে 0.6। হ্যাঁ, প্রবাবিলিটি অফ মাইনাস এস হচ্ছে 0.6। তার মানে আমার এটা পুরো পার্টটা আসবে 0.365 ইন্টু 0.6 ইন্টু 0.305। তাহলে এটা অ্যান্সারটা আসবে আমাদের ইন্টু 0.6 ইন্টু 365, এটা আসছে 0.067। সো ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং কেন বললাম, একটু আগে কিন্তু আমরা ইনফারেন্স বাই ইনুমারেশন করেও একদম সেম ভ্যালুটাই পাইছিলাম প্লাস পি এর জন্য। তার মানে আহ তোমরা যদি কিছু মনে না থাকে, আমি যদি একটু ব্যাক করে বের করি, এই যে ইনফারেন্স বাই ইনুমারেশন করে আমরা 0.067 পাইছি। তার মানে আমরা যদি এখন মাইনাস পি এর জন্য সেম কাজ করি, আমাদের অবভিয়াসলি মাইনাস পি এর জন্য আগে যেটা পাইছি ওইটাই আসা উচিত, 0.074। এটা আসে কিনা জাস্ট একবার চেক করে তোমরা নিজেরাই যদি করো তাহলে বুঝতে পারবো। মানে পুরা প্রসেসটা মাইনাস পি এর জন্য বের করবো, তারপর জাস্ট হচ্ছে আমরা ওই নর্মালাইজ করলে অ্যান্সার চলে আসবে। ওকে, আমরা তাহলে পরে। তো আমরা এখন একটা নাইফ বেসড প্রবলেম সলভ করব। নাইফ বেসড প্রবলেমটা এখানে আমাদের বলা আছে যে স্প্যাম নাকি স্প্যাম না সেই রিলেটেড একটা প্রবলেম। এখানে হচ্ছে আমরা জানি যে সবার আগে আমরা হচ্ছে এই নেটওয়ার্কটা একটু খেয়াল রাখবো যে আমরা হচ্ছে টার্গেটটাকে স্প্যাম, আমরা হচ্ছে এই টার্গেটটাকে হচ্ছে এখান থেকে হচ্ছে কয়েকটা ফিচার ওয়াইজ হচ্ছে নেটওয়ার্কটা বানাবো। এটা হচ্ছে আমাদের গ্রামাটিক্যাল এরর, দেন লেন্থ, দেন ফ্রম কন্টেক্ট, এই তিনটা আর কোনো। সো আমাদের জাস্ট বের করতে বলছো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ স্প্যাম। স্প্যামটাকে আমি আপাতত আই দিয়ে না বলে আমি হচ্ছে এস দিয়ে বললে মনে হয় বেটার হবে। স্প্যাম কি স্প্যাম না, গিভেন আমার হচ্ছে অন আছে, ফিউ, মিডিয়াম আর নো, আমাদের এটা বের করতে হবে। সো আমরা ফার্স্টে এস ইকুয়াল টু ইয়েস এর জন্য বের করি। এস এস ইকুয়াল টু ইয়েস এর জন্য প্রবাবিলিটি অফ ইয়েস গিভেন হচ্ছে আমাদের যা যা দেওয়া আছে অন, ফিউ, মিডিয়াম, নো, এটা আমাদের যদি বের করতে হয় এটাকে আমরা লিখতে পারি প্রপোর্শনাল টু, আমরা লিখতে পারি প্রপোর্শনাল টু প্রবাবিলিটি অফ ওয়াই
into probability of on given y into probability of few given y into probability of medium given y into probability of no given y। মানে এগুলো জাস্ট আমাদের গুণ দিতে হবে, তাই তো? তো আমরা একটা একটা করে বের করি। আমাদের এখানে প্রবাবিলিটি অফ ওয়াই, এটা কি বলছে? প্রবাবিলিটি অফ ওয়াই এটা হচ্ছে আমাদের ইয়েস আছে 1 2 3 4 5, পাঁচটা আউট অফ হচ্ছে কতগুলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। 5/12। এখন আমাদের কিন্তু এখানে একটা জিনিস বলছে যে ল্যাপ্লাস পুডিং অ্যাপ্লাই করতে হবে কে ইকুয়াল টু 2 এর জন্য। তাহলে আমাদের এখানে স্প্যাম আছে পসিবল কেস ইয়েস নো অথবা দুইটা করে। সো বেসিক্যালি আমরা এটাকে যদি ল্যাপ্লাস অ্যাপ্লাই করি, আমাদের এটা আসবে উইথ ল্যাপ্লাস, সরি আমি একটু দেখি, 5 + 2 ডিভাইডেড বাই 12 + 2 ইন্টু 2। সো আমি বাকিগুলো একটু লিখে আমি পজ করে আবার স্কিপ করতেছি। তো আমি ভ্যালুগুলো অলরেডি বের করে রাখছি, সো আমি একটু জাস্ট আরেকবার যদি এক্সপ্লেন করি। এখানে আমরা অন গিভেন ওয়াইটা পাইছি 5/12, এরপর জাস্ট ল্যাপ্লাস অ্যাপ্লাই করছি। এরপর লাগতেছে হলো আমাদের ফিউ গিভেন ওয়াই এর মধ্যে আমাদের দেখো আমাদের ওয়াই আছে যেখানে, সেখানে ফিউ কোথায় কোথায় আছে সেটা যদি গুনি, আমার এখানে ফিউ আছে, আর ফিউ নাই। সো বেসিক্যালি আমার পাঁচটা ইয়েস এর মধ্যে একটাতে জাস্ট হচ্ছে ফিউ আছে। সিমিলারলি ওয়াই, মিডিয়াম গিভেন ওয়াই কোথায় কোথায় আছে সেটাও দেখলেও দেখবো আমাদের ইয়েস যেগুলো যেগুলো রোতে আছে তার মধ্যে জাস্ট একটাতেই মিডিয়াম আছে, মানে 1/5, 1/5। সিমিলারলি আমাদের নো গিভেন ওয়াই, সেটার জন্য কাউন্টটা বের করে তারপর ল্যাপ্লাসটা অ্যাপ্লাই করতে হবে। সো আমি সবগুলো এখানে করে ফেলছি। এখানে হচ্ছে আমার একটু যদি এক্সপ্লেন করি, আমার হচ্ছে অন গিভেন ওয়াই একটু আগে বের করছিলাম আমার 3/5, ওটার উপর জাস্ট হচ্ছে আমি ল্যাপ্লাস অ্যাপ্লাই করছি। ফিউ গিভেন ওয়াই সেটার জন্য আমি বের করে এটার উপর ল্যাপ্লাস অ্যাপ্লাই করছি এরকম। তো এখানে একটা জিনিস আমি করছি, সেটা হচ্ছে প্রত্যেকটা ফিচারের পসিবল কি কি ভ্যালু সেটার কাউন্টটা আমি লিখে রাখছি, কারণ এটা দিয়েই আমার ল্যাপ্লাসের নিচে গুণ করতে হবে আর কি। এখানে যেমন 2 ছিল, 2 দিয়ে গুণ করছি, এখানে 3, সো 3 দিয়ে গুণ করছি, এখানেও 3, সো 3 দিয়ে গুণ করছি। মানে এই জিনিসটা যাতে ভুল না হয়, সো পাশে একটু লেখা রাখলে ভালো। সো পুরাটা আমি বের করছি হচ্ছে আমার ইয়েস এর জন্য বেসিক্যালি। তাহলে আমার এখন আহ এই যে 7/16 ইন্টু 5/9 ইন্টু 3/11 ইন্টু 3/11 ইন্টু 7/9 করলে একটা ভ্যালু পাবো। সেই ভ্যালুটা আমি লিখতেছি ক্যালকুলেট করে, প্লাস নো এর জন্য আমি ক্যালকুলেট করে আমি পাশের ভ্যালুটা লিখতেছি। তো স্কিপ করে যাচ্ছে আমি। তো আমার ভ্যালুটা আসছে 0.014। এরপর আমি সেম প্রসেস অ্যাপ্লাই করে স্প্যাম নো এর জন্য আমরা হচ্ছে যে ভ্যালুগুলো আসে ওগুলো মাল্টিপ্লাই করলে 0.014 আসে। দুইটাই বেসিক্যালি সেম ভ্যালু আসতেছে, তো সো এগুলাকে যদি নর্মালাইজ করি আমাদের 50-50 আসবে, সো 0.5 0.5 আসবে। এটাই অ্যান্সার। সো এরপর আমরা পরের প্রবলেমে চলে যাই। সো আমরা এখন ডিসিশন ট্রি রিলেটেড একটা প্রবলেম সলভ করব। আর এখন ফার্স্টে ডিসিশন ট্রি সলভ করার আগে আমি একটু বলে রাখি, এখানে যেমন বাই হইতেছে ইয়েস নো এরকম দুইটা পসিবল ভ্যালু আছে। এমনও হইতে পারে যে এইখানে হচ্ছে বাইয়ের মধ্যে ইয়েস নো ছাড়াও আরেকটা ধরো আছে কথার কথা আই ডোন্ট নো, মানে ধরো কথার কথা এগুলা বাদ দিয়ে আছে হচ্ছে আইডিতে, আই ডোন্ট নো, আইডিতে মানে তিনটা পসিবল ভ্যালু আছে। এমন থাকলেও তোমরা সেম লগারিদম বেস 2 ধরে করলেই হবে। আমি ক্লাসে একবার বলছিলাম এটার জন্য বেস 3 ধরতে হবে, ওটার কোনো দরকার নাই। আমরা অলওয়েজ লগারিদম বেস 2 ধরেই সব এন্ট্রপি গুলা বের করবো। ঠিক আছে, এটা জাস্ট একটু মনে করাই দিলাম। কারণ এরকমও থাকতে পারে যে ডিসিশন ট্রিতে তোমাদের এখানে তিনটা পসিবল ভ্যালুস থাকতে পারে। আচ্ছা যাই হোক, আমরা তাহলে একটা কাজ করি।
যেহেতু তিনটা পসিবল ভ্যালু, এরকম কোন একটা প্রবলেম থাকতে পারে, আমরা হইতেছে কিছুগুলা চেঞ্জ করে দিই। যেমন এই ভ্যালুটা আমি বদলায় দিলাম হচ্ছে আহ আই ডোন্ট নো, এটাকে চেঞ্জ করে দিলাম আই ডোন্ট নো, এটাকে চেঞ্জ করে দিলাম আই ডোন্ট নো। সো বেসিক্যালি এখন কিন্তু আমার বায়ের মধ্যে হচ্ছে তিন ধরনের ভ্যালু আছে, একটা হচ্ছে ইয়েসও আছে, নো আছে, আই ডোন্ট নো আছে। আমার টোটাল এখানে কতগুলা ডেটা সেটা দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা। সো আমরা প্রথমেই যেটা বের করবো, প্রায়ের প্রবাবিলিটি গুলা বের করি, যে প্রবাবিলিটি অফ ইয়েস, এটা আছে আমাদের কয়টা, 1 2 3 4 5 6 7টা। সো 7 ÷ 15। প্রবাবিলিটি অফ নো, এটা কতগুলো আছে দেখি, 1 2 3 4 5, 5টা। সো 5 ÷ 15। আর লাস্টে আমি আমার আহ, জন্য যে কোশ্চেনটা একটু চেঞ্জ করলাম, প্রবাবিলিটি অফ আই ডোন্ট নো, এটা আমার কয়টা আছে, 3/15। ওকে। সো এটা এটা গেল আমার প্রায়র কিছু প্রবাবিলিটি যেটা সেটা। এখন আমাদের এক একটা ফিচারের জন্য এনট্রপি বের করতে হবে আর বেজ এনট্রপিটা বের করতে হবে। সো আমরা ফার্স্টে বেজ এনট্রপিটা বের করব। আচ্ছা, তো বেজ এনট্রপি যদি বের করি, আমরা এটা সূত্র জানি। সো এটার বেসটা আমরা 2 ধরবো। সো আমাদের এখানে প্রবাবিলিটি অফ ইয়েস হচ্ছে 7/15, সো এটা হবে আমাদের -7/15 লগ 7/15। সো আমি একটু পাশে লিখি জায়গার জন্য, 7/15 মাইনাস আমাদের নো এর জন্য আসতেছে 5/15 লগ 5/15 মাইনাস 3/15 লগ 3/15। সো এখান থেকে আমরা বেজ এন্ট্রপির একটা ভ্যালু পাবো। আমি পরে এই ভ্যালুটা লিখে দিব। সো এখন আমাদের কাজ হচ্ছে যে প্রত্যেকটা ফিচারের জন্য আলাদা আলাদা করে গেইন বের করা। সো আমরা ফার্স্টে ধরি প্রোডাক্ট ক্যাটাগরির জন্য যদি গেইন বের করতে চাই, প্রোডাক্ট ক্যাটাগরিতে কি কি পসিবল ভ্যালু আছে সেটা দেখি। আমাদের ইলেকট্রনিক্স হইতে পারে, ফ্যাশন হইতে পারে, হোম কিচেন হইতে পারে। আর কি কিছু আছে? আর কিছু নাই। তো আমাদের এখন আমরা বের করবো হইতেছে প্রোডাক্ট ক্যাটাগরির জন্য এন্ট্রপি, প্রোডাক্ট ক্যাটাগরির জন্য। সো এন্ট্রপি অফ প্রোডাক্ট ক্যাটাগরি যদি আমাদের ইলেকট্রনিক্স হয়, সেটার জন্য আমাদের এন্ট্রপি কি হবে সেটা দেখি। সেটা কিভাবে বের করতে হয় সেটা দেখাই। যে আমি দেখবো যে যেসব রোতে ইলেকট্রনিক্স আছে, সেসব রো কোথায় কোথায় আমার ইয়েস আছে, কোথায় কোথায় আমার নো আছে, কোথায় কোথায় আমার আই ডোন্ট নো আছে, সেটা দেখবো। সো দেখো, আহ আমার ইলেকট্রনিক্স কোথায় কোথায় আছে সেটা একটু দেখি। যে আচ্ছা, আমার কার্সারটা একটু প্রবলেম করতেছে, এইভাবে দেখি। আমার ইলেকট্রনিক্স এখানে আছে, এই রোতে হচ্ছে আমার ইয়েস। ইলেকট্রনিক্স এখানে আছে, ইয়েস দুইটা পাইলাম। ইলেকট্রনিক্স এখানে আছে, নো। ইলেকট্রনিক্স এখানে আছে, ইয়েস তিনটা পাইলাম। ইলেকট্রনিক্স এখানে আছে, আই ডোন্ট নো। ইলেকট্রনিক্স এখানে আছে, ইয়েস তাহলে চারটা পাইলাম। তাইলে আমার টোটাল রো আছে হচ্ছে 1 2 3 4 5 6টা। ছয়টার মধ্যে চারটাতেই আমি ইয়েস পাইছি, তাই না? তাহলে আমার এখানে ইয়েস এর জন্য এন্ট্রপির এখানে যেটা লিখতে হবে আমাদের, 4/15
সিক্স লগ 4/6। ঠিক আছে, এটা হইতেছে আমাদের ইয়েস এর জন্য। আর ইলেকট্রনিক যেসব রোতে আছে সেই সব রোতে কোথায় কোথায় এখন নো আছে সেটা দেখি। এই যে একটা নো পাইলাম, ইয়েস, আই ডোন্ট নো, ইয়েস। তার মানে হচ্ছে ছয়টার মধ্যে জাস্ট একটাতে কিন্তু আমার নো আছে। তো এখানে আসবে আমাদের মাইনাস, সরি একটু আবার লিখি, এটার জন্য আসবে আমাদের -1/6 লগ 1/6 -1/6 লগ 1/6। তো আমি এই জিনিসটা একটু এক্সপ্লেন করি কি হয়েছে। বেসিক্যালি আমার এখানে ইলেকট্রনিক যেসব রো আছে সেই সব রো আছে টোটাল ছয়টা, ছয়টার মধ্যে চারটাতে আছে ইয়েস, একটাতে আছে নো, আর বাকি একটাতে আছে হচ্ছে আমার আই ডোন্ট নো। ঠিক আছে, সো এই তিনটার জন্য তিনটা প্রবাবিলিটি আমাদের এরকম সাম করতে হবে, আমি এখানে একটা ভ্যালু পাবো। দেন সেম কাজটা আমার করতে হবে এনট্রপি প্রোডাক্ট ক্যাটাগরি হচ্ছে হোম অ্যান্ড কিচেন, ওইটার জন্য বা ফ্যাশনের জন্য। একটা আমরা বের করি ফ্যাশনের জন্য। ঠিক আছে, ফ্যাশনের জন্য কি আছে সেটা দেখি। তো আমরা এখন আমাদের হচ্ছে রো দেখা লাগবে হচ্ছে যেখানে যেখানে ফ্যাশন আছে সেগুলো। যেমন আমার ফ্যাশন আছে এইখানে, এইখানে, দেন এটাতে, দেন এটাতে, আর এটাতে, মানে আমার টোটাল পাঁচটা রোতে ফ্যাশন আছে। এই ফ্যাশনে নো, এই ফ্যাশনে ইয়েস, এই ফ্যাশনে আই ডোন্ট নো, নো, ইয়েস। তার মানে আমার ফ্যাশনের যেসব রো আছে তার মধ্যে দুইটাতে ইয়েস, দুইটাতে নো, আর একটাতে আই ডোন্ট নো আছে। তার মানে আমার এইখানে ফ্যাশনের জন্য আমার এনট্রপিটা হবে পাঁচটার মধ্যে দুইটাতে নো, দুইটাতে হচ্ছে ইয়েস আছে। সো এটার জন্য আসবে 2/5 লগ 2/5। দুইটাতে আছে নো, সো এটার জন্য আসবে 2/5 লগ 2/5। আর একটাতে আছে আমার আই ডোন্ট নো, এটার জন্য আসবে 1/5 লগ 1/5। এখান থেকে আমার একটা ভ্যালু আসবে। দেন আমি বের করব হচ্ছে, এখন সেম প্রসিডিউর অ্যাপ্লাই করে আমি বের করব হচ্ছে আহ কোন কোন রোয়ের জন্য, হোম এন্ড কিচেনের জন্য। সো হোম এন্ড কিচেনের জন্য আমার রো আছে একটা, দুইটা, তিনটা, চারটা। এই চারটার মধ্যে একটাতে আই ডোন্ট নো, আরেকটাতে নো, আরেকটাতে ইয়েস, আরেকটাতে নো। তার মানে একটা ইয়েস, দুইটা নো, আর একটা আই ডোন্ট নো চারটার মধ্যে। তো আমার এখন আমি যেটা করব যে এনট্রপি, যেখানে আমার হইতেছে প্রোডাক্ট ক্যাটাগরি হচ্ছে হোম এন্ড কিচেন, আমি শর্ট আপাতত হোম লিখতেছি। সো এখানে আমার ইয়েস ছিল একটা চারটার মধ্যে, সো 1/4 লগ 1/4 মাইনাস, দুইটাতে আমার নো ছিল, সো 2/4 লগ 2/4 মাইনাস, একটাতে আমার আই ডোন্ট নো ছিল, সো 1/4 লগ 1/4। ঠিক আছে, সো এখান থেকে আমি একটা ভ্যালু পাবো। এখন খেয়াল করে দেখো, আমার হচ্ছে ইনফরমেশন গেইন কিভাবে বের করতে হয় ফর প্রোডাক্ট ক্যাটাগরি। আমার একটু ডিস্টার্ব দিতেছে, সো একটু দেখি কি সমস্যা। আচ্ছা ঠিক আছে। সো গেইন ফর প্রোডাক্ট ক্যাটাগরি, এটার জন্য আমার কি আসবে সেটা যদি দেখি। সো আমার ইনিশিয়াল এন্ট্রপি এটা থাকবে এইখানে, মাইনাস আমার এখানে বড় একটা জিনিস লেখা লাগবে, সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ পি ইকুয়াল টু ইলেকট্রনিক্স ইন্টু এন্ট্রপি অফ পি ইকুয়াল টু ইলেকট্রনিক্স
প্লাস এখানে হবে প্রবাবিলিটি অফ পি ইকুয়াল টু ফ্যাশন, আমার পেনটা একটু ডিস্টার্ব দিচ্ছে, সরি, ফ্যাশন ইন্টু এন্ট্রপি অফ পি ইকুয়াল টু ফ্যাশন প্লাস probability of P equal to ohm into entropy of P equal to ohm। এখন আমাদের কিন্তু এই তিনটার ক্ষেত্রে বের করা আছে অলরেডি, মানে এন্ট্রপি কিন্তু বের করা আছে, যে এন্ট্রপি অফ প্রোডাক্ট ক্যাটাগরি ইলেকট্রনিক্স, প্রোডাক্ট ইকুয়াল ফ্যাশন, প্রোডাক্ট ইকুয়াল টু ওহম, এই তিনটে আমার বের করা আছে উপরে। কিন্তু আমাদের তাহলে প্রবাবিলিটি অফ ইলেকট্রনিক্স এটা কি হবে? এটা আর কিছুই না, আমার এখানে সবগুলা রো এর মধ্যে ইলেকট্রনিক্স কয়টার মধ্যে আছে, আমার ইলেকট্রনিক্স টোটাল রো ছিল হইতেছে 6টা আউট অফ টোটাল 15টা। তার মানে আমার এইখানে ইলেকট্রনিক্স এর প্রবাবিলিটি হচ্ছে 6/15। আর 15টা রো এর মধ্যে 5টাতে ছিল আমার ফ্যাশন, সো এটা হবে আমার 5/15। আর 4টাতে ছিল আমার হোম, সো এটা হবে আমাদের 4/50। আর আমাদের এই এন্ট্রপি গুলো তো বের করা আছে, সবগুলো বসায় এখান থেকে জাস্ট মাইনাস করে যে ভ্যালুটা আসবে সেটা আমি এখানে বসাবো। সো আমি রেকর্ডিংটা স্কিপ করে জাস্ট ক্যালকুলেশন পার্টে চলে যাচ্ছি। তো আমি হচ্ছে ভ্যালুগুলো জাস্ট বসাইছি এখানে। ইনিশিয়াল এন্ট্রপির ভ্যালুটা আসে 1.51, তারপর তিনটা যে এন্ট্রপি বের করছে একটা আসে 1.25, 1.52, 1.5। এরপর জাস্ট এখানে আমি হচ্ছে ভ্যালুগুলো বসাই, গেইন পাইছে 0.103। সেই টোটাল কাজটা হয়েছে জাস্ট আমার প্রোডাক্ট ক্যাটাগরি এটার জন্য। আমার সেম প্রসেস অ্যাপ্লাই করতে হবে প্রাইস রেঞ্জের জন্য এন্ড কাস্টমার রেটিং এর জন্য। সো এই দুইটা আমি করে তারপর জাস্ট হচ্ছে ক্যালকুলেশনটা দেখাচ্ছি। উম, আচ্ছা, তো আমি এটার জন্য এটা বের করছিলাম প্রোডাক্ট ক্যাটাগরির জন্য। এরপর আমি যদি কাস্টমার রেটিং এর জন্য গেইন বের করতে চাই, তাহলে এখানে কাস্টমার রেটিং 5, রো আছে 5টা, টোটাল 15টার মধ্যে 4 আছে 5টা, 3 আছে 5টা। তারপর হচ্ছে কাস্টমার রেটিং 5, 5 আছে যেসব গ্রোথে, সেই সব গ্রোথে ইয়েস কয়টা আছে সেটা নিয়ে হইতেছে এই প্রবাবিলিটি ইন্টু লগ প্রবাবিলিটি এটা আসছে। এখানে 0/5 কেন এটা একটু বলে রাখি, যে যেসব রোতে 5 আছে সেই সব রো এর কোনোটাতেই নো নাই, যে এই 5-এ ইয়েস, এই 5-এ ইয়েস, এই 5-এ আই ডোন্ট নো, এই 5-এ ইয়েস, এই 5-এ ইয়েস, মানে কোনোটাতেই নো নেই, এই জন্য হচ্ছে 0/5। আর 5টার মধ্যে 4টা রোতে আছে ইয়েস, আর একটা রোতে আছে আই ডোন্ট নো। সো এভাবে আসছে আমার এন্ট্রপিটা। সিমিলারলি যেসব রোতে কাস্টমার রেটিং 4, তাদের মধ্যে 5টার মধ্যে 3টাতে ইয়েস আছে, 5টার মধ্যে 2টাতে নট, 5টার মধ্যে একটাতেও আই ডোন্ট নো টা নাই। সিমিলারলি বাকিটাও সেম। এভাবে করে কাস্টমার রেটিং এর জন্য আমার গেইন আসছে 0.623। আর মাঝখানে প্রাইস রেঞ্জের জন্য সেম ভাবে যদি আমি গেইন বের করতে চাই, তাহলে আমার আসবে গেইন 0.218। তাহলে আমার তিনটা গেইনের মধ্যে একটা আসছে 0.103, 0.623, 0.218, তিনটার মধ্যে আমার ম্যাক্সিমাম আসছে হচ্ছে কাস্টমার রেটিং এর জন্য। তাহলে আমার কাস্টমার রেটিংটাই হইতেছে আমার এই ডেটা সেটের হইতেছে বেস্ট ফিচার, বা রুটে যে থাকবে ফিচারটা সেটা। সো এটা হইতেছে এটার অ্যান্সার। তো নেক্সটে আমরা একটা আহ মার্কভ মডেলের ম্যাথ করি। তো এটা হইতেছে একটা মার্কভ মডেলের প্রবলেম। এটা যদি আমরা করি, এখানে আমাদেরকে বলছে যে সার্ভের মধ্যে 120টা পিপল ছিল, তার মধ্যে 50 জন আইফোন ইউজার, 40 জন গুগল ইউজার, আর হচ্ছে বাকিরা স্যামসাং ইউজার। তাহলে আমরা ফার্স্টে আমাদের প্রবাবিলিটি গুলো লিখে ফেলি, যে প্রবাবিলিটি অফ আইফোন এটা হচ্ছে আমাদের 50/120। প্রবাবিলিটি অফ গুগল এটা হচ্ছে আমাদের 40/120।
আমার অলরেডি 90 শেষ, তাহলে প্রবাবিলিটি অফ স্যামসাং এটা হচ্ছে আমাদের 30/120। তার মানে আমাদের কিন্তু ইনিশিয়াল প্রবাবিলিটি কিন্তু অলরেডি দেওয়া আছে। আমাদের ইনিশিয়াল প্রবাবিলিটি কিরকম দেখতে, আমার দেখে বোঝা যাচ্ছে আমার এখানে স্টেট হচ্ছে তিনটা, একটা হচ্ছে আইফোন, গুগল আর স্যামসাং এর জন্য। তো আমার ইনিশিয়াল প্রবাবিলিটি উপরে হবে এটা 5/12, 5/12 আমি জাস্ট জিরো গুলো বাদ দিয়ে লিখতেছি। এর পরেরটা হইতেছে আমার 4/12, মানে আমি এটাকে 1/3 হিসেবে লিখতে পারি। আর পরেরটা হইতেছে 1/4। মানে বেসিক্যালি আমার এই প্রবাবিলিটি গুলা কি আমি হইতেছে এখানে সাজায় লিখছি আর কি ছোট করে। এটা হচ্ছে আমার ইনিশিয়াল প্রবাবিলিটি। এখন আমরা অলরেডি জানি আমাদের ইনিশিয়াল প্রবাবিলিটি আছে, আমাদের একটা ট্রানজিশন প্রবাবিলিটি। ট্রানজিশন প্রবাবিলিটি দেখতে এরকম যে আমার হচ্ছে প্রত্যেকটা স্টেট থেকে প্রত্যেকটা স্টেটে যাওয়ার একটা প্রবাবিলিটি বা ট্রানজিশন প্রবাবিলিটি থাকতে হবে। সো আমাদের স্টেট আছে আই, জি, এস এর জন্য। আর এক একটার জন্য আমার কলাম হবে আই, জি, এস। ওকে। সো এখানে আমাদের দেখি কি কি বলছে। এখানে বলছে যে আইফোন ইউজারদের মধ্যে 10 জন গুগল পিক্সেলে চলে গেছে। আমাদের আইফোন ইউজার ছিল 50 জন। 50 জনের মধ্যে 10 জন গুগল পিক্সেলে চলে গেছে, আইফোন থেকে গুগলে চলে গেছে। তাহলে আমার আইফোন থেকে গুগলে চলে গেছে। তার মানে আমাদের এই আহ এইটাতে হচ্ছে কিছু একটা বসাইতে হবে। কি বসাবো? 50 জনের মধ্যে 10 জন সুইচ করে গুগলে চলে গেছে, তার মানে আমার এখানে 10/50 এখানে হচ্ছে গুগলে চলে গেছে। এখন এটাকে হচ্ছে 10/50 না দেখে আমরা একটু ছোট করে 1/5ও লিখতে পারি। যেহেতু কাটাকাটি করে আমাদের 1/5 আসে, 1/5 লিখলে আমাদের জন্য ভালো। ওকে। এরপর বলছে কি যে আইফোন ইউজারদের মধ্যে 10 জন হচ্ছে আমার গুগল পিক্সেলে গেছে, ভালো কথা। 5 জন গেছে স্যামসাং। তার মানে হচ্ছে 50 জনের মধ্যে 5 জন গেছে হচ্ছে স্যামসাং, তাই না? তার মানে তো 50 জন ইউজারের মধ্যে 5 জন গেছে হচ্ছে স্যামসাং। তো আমি যদি এটাকে ইয়ে করে লিখি, কাটাকাটি করে লিখি, তাহলে এটা আসবে 1/10 বেসিক্যালি। আসবে আমাদের 1/10। ওকে। তার মানে কি আমাদের বাকি যারা যারা আছে তারা হইতেছে আইফোন, যারা যারা ছিল তারা তারা ওইখানেই আছে। তার মানে 10 জন ভুলে গেছে, 5 জন স্যামসাং গেছে, বাকি থাকে হইতেছে আমাদের 35টা। সো 35/50 পিপল আমার যেটা ছিল সেখানেই থেকে গেছে। সেটাকে যদি আমি ভেঙে লিখতে চাই তাহলে হয়তো এটা আসবে আমাদের 7/10। এটা আসবে আমাদের 7, এটা আসবে আমাদের 10। সো পরীক্ষার সময় এটা একটা করতে পারো তোমরা, হয়তো ইনিশিয়ালি এটাকে পেন্সিল দিয়ে লিখলা, তারপর কাটাকাটি করে যেটা আসছে সেটা হইতেছে তোমরা কলম দিয়ে একবারে লিখলা। আমার মনে হয় তাহলে ইজি হবে। আমরা যদি একটু হিসাব করে দেখি এখানে তিনটা যোগ করলে 1 আসে নাকি? হ্যাঁ, 1 আসে। তোমরা একটু চেক করে দেখো। তো আমাদের হচ্ছে আইফোনের কাজ শেষ, আমাদের আইফোন নিয়ে জ্ঞানজাম যারা ছিল সব শেষ। এখন আমাদের চেক করতে হবে সেম ভাবে গুগল পিক্সেল থেকে আইফোন স্যামসাং এ কয়জন করে শিফট করছে, স্যামসাং থেকে আইফোন গুগল পিক্সেলে কতজন করে শিফট করছে, এমনি করে আমার ট্রানজেকশন টেবিলটা ফিল আপ হবে। আমি ফিল আপ করে তারপর রেকর্ডিং। ওকে। সো আমরা হচ্ছে ওই ইনফরমেশন ওয়াইজ এখন এই টেবিল গুলো ফিল আপ করছি। আমরা আইফোনের জন্য করছিলাম, এরপর গুগল পিক্সেল আর স্যামসাং এর জন্য করছি। ট্রানজিশন টেবিলটা আরেকটু ছোট করে, মানে জাস্ট মানে উপর নিচে কাটাকাটি গেলে যেটা থাকবে আমরা সেভাবে আর কি শর্ট করে এখানে ট্রানজিশন টেবিলটা লিখলাম। এরপর দেখি আমাদের কোশ্চেন কি আছে। 1 নম্বরে বলছে ট্রানজিশন ট্রেনটা বের করতে ট্যাবুলার ফরম্যাট আমরা যে ট্রানজিশন টেবিল বের করছি। এরপর বের করতে বলছে যে হেল্প দ্য কোম্পানি প্রেডিক্ট হোয়াট পার্সেন্টেজ অফ দেয়ার কাস্টমার্স উইল বি আইফোন ইউজার্স ইন 2022। তো আমরা আগে দেখি, ইনিশিয়ালি আমাদের ইনফরমেশনটা ছিল
2017 সালে। সো 2017 সাল থেকে আমাদের এরপর বের করতে বলছে 2022 সালের মধ্যে, মানে আমাদের 2018, 19, 20, 21, 22, মানে হচ্ছে 5 বছর পর কি অবস্থা হয় সেটা জানতে চাইছে। তো আমাদের এখানে বের করতে বলছে প্রবাবিলিটি অফ x5। আর আমরা জানি প্রবাবিলিটি অফ x5টা হচ্ছে বেসিক্যালি ট্রানজিশন ম্যাট্রিক্সের উপর আমাদের পাওয়ার 5 হবে, এন্ড এটার সাথে আমাদের গুণ হবে হচ্ছে ইনিশিয়াল যে প্রবাবিলিটি ছিল সেটা। সো এইটা হচ্ছে আমরা ক্যালকুলেটরে করে, অবশ্যই এই গুণটা করতে ভুলো না, অনেকে হচ্ছে ম্যাট্রিক্স টু দি পাওয়ার 5 করে তারপর রেখে দেয়। এই কাজটা করার পর দেখবা হয়েছে আমাদের একটা ম্যাট্রিক্স আসবে এরকম দেখতে, যে এখানে একটা ভ্যালু, এখানে একটা ভ্যালু, আর এখানে একটা ভ্যালু, এরকম কিছু একটা আসবে। সো প্রথমটা হইতেছে আমার আইফোনের জন্য, পরেরটা হইতেছে আমাদের গুগলের জন্য, আচ্ছা সরি, পরেরটা হচ্ছে আমাদের গুগলের জন্য, আর পরেরটা হচ্ছে আমাদের স্যামসাং এর জন্য। আমাদের বের করতে বলছে আইফোন ইউজার্স। সো আমাদের উপরে যে ভ্যালুটা থাকবে সেটাই আমাদের বেসিক্যালি অ্যান্সার। ঠিক আছে, ওকে। সি নাম্বারটা কি করতে বলছে? সি নাম্বার বের করতে বলছে লং রান প্রবাবিলিটি। ঠিক আছে, সো লং রান প্রবাবিলিটির জন্য আমাদের যেটা করতে হবে, আহ আমরা হচ্ছে বের করব প্রবাবিলিটি অফ এক্স ইনফিনিটি। এইটা আমাদের লাগবে। সো এক্স ইনফিনিটি আমাদের আহ, একটু আমি, এক্স ইনফিনিটি আমাদের আইফোন হইতে পারে, স্যামসাং হইতে পারে, আর হচ্ছে গুগল। তো এক্স ইনফিনিটি আই হবে তিনটা পসিবল কেস, যে আগের বছরে আইফোন ছিল এখনো আইফোন, ইনটু এটার প্রবাবিলিটি। আগের বছরে মানে গুগল ছিল এখন আইফোন, ইনটু এটার প্রবাবিলিটি। আগের ইয়ারে স্যামসাং ছিল ওই বেস করে এখন আইফোন, ইনটু এটার প্রবাবিলিটি। কারণ এই প্রবাবিলিটি কিন্তু অলরেডি আমাদের দেওয়া আছে যে আইফোন আগে ছিল এখনো আইফোন। এই ভ্যালুটা কিন্তু বেসিক্যালি আমরা পাবো হচ্ছে যে এখান থেকে 7/10 এটা দেওয়া আছে, এটা কিন্তু দেওয়া আছে, তাই না? এভাবে করে যদি আমি সবগুলো ভ্যালু বসাই, কি আসবে সেটা হচ্ছে আমি একবারে লিখে দিচ্ছি। তো এখানে আমি আই থেকে আই এ যাওয়ার প্রবাবিলিটি যেখান থেকে বসাইছি, জি থেকে জি থেকে আই এ যাওয়ার প্রবাবিলিটি যেখান থেকে বসাইছি, দেন এস থেকে আই এ যাওয়ার প্রবাবিলিটি যেখান থেকে আমি বসাইছি। আর এইখানে ইনফিনিটি মাইনাস ওয়ান ইকুয়াল টু আই, এটা বেসিক্যালি আমি ইনফিনিটি ইকুয়াল টু আই এভাবে লিখলেই আমাদের চলে, এগুলো সব জানা আছে। একটা জিনিস, মজার জিনিস হইতেছে যে কোনোদিন টাইম শর্ট পড়লে তোমরা খেয়াল করে দেখো, আমি এখানে যে ভ্যালু গুলো বসাইছি বেসিক্যালি কিন্তু এই পুরা কলামে যা ছিল তাই, তাই না? সো বেসিক্যালি তোমরা মানে কাইন্ড অফ এটা মুখস্থ বসায় ফেলতে পারো, বাট রিস্ক আছে, সো নিজের রিস্কে কাজটা করবা। আহ সো এটা গেল তো আমার কিসের জন্য, এটা গেল সোললি ছিল আমার হইতেছে এক্স ইনফিনিটি ইকুয়াল টু আই এর জন্য। আমি সেম প্রসিডিউরে এক্স ইনফিনিটি ইকুয়াল টু জে আর এক্স জি আর এক্স ইনফিনিটি ইকুয়াল টু এস এর জন্য ইকুয়েশনটা লিখে নিচে লিখতেছি। তো আমি করে ফেলছি। এখানে একটা জিনিস just করছি যে আমার তো এটা এক্স ইনফিনিটি একটু আই ছিল, এটা যদি আমি ডান ডান পাশে নিয়ে যাই, তাহলে 7/10 থেকে 1 মাইনাস করলে থাকে -3/10। আর আমি যে এক্স ইনফিনিটি ইকুয়াল টু আই, এক্স ইনফিনিটি ইকুয়াল টু জি, এক্স ইনফিনিটি ইকুয়াল টু এস, এগুলাকে একটু সহজ করে লেখার জন্য এটাকে আমি এ লিখলাম, এটাকে আমি বি লিখলাম, এটাকে আমি সি লিখলাম। ঠিক আছে, তাহলে একটা সুন্দর ইকুয়েশন ফর্মেটে চলে আসলো। আমি এটা এক্স ইনফিনিটি ওয়াই এর জন্য বের করছি, সেম কাজটা করছি এক্স ইনফিনিটি ইকুয়াল টু জি এর জন্য। সেম ভাবে আমার এখানে একটা ইকুয়েশন আসছে এক্স ইনফিনিটি ইকুয়াল টু এস এর জন্য, এরকম একটা ইকুয়েশন আসছে। এখন এই তিনটা ক্যালকুলেটরে সলভ করে এবিসি এর ভ্যালু থেকে বের করে আনি, তাহলে হয়তো আমার অ্যান্সারটা চলে আসবে। তো তো আমি কিছু ক্যালকুলেশন মিস্টেক করছিলাম, একটু ইকুয়েশন গুলো ফিক্স করে দিলাম ফর সাম রিজন। তারপরও এই ইকুয়েশন দিয়ে আমি এবিসি এর ভ্যালিড কোনো সলিউশন পাচ্ছি না ক্যালকুলেটর দিয়ে। তোমরা একটু নিজেটা ট্রাই করে দেখবে এবিসি এর ঠিক ভ্যালু পাও কিনা।
ইন জেনারেল এরকম সমস্যা হওয়ার কথা না, মানে এটা কাইন্ড অফ স্ট্রেট ফরওয়ার্ড, খালি ক্যালকুলেটর বসে এবিসি এর মান যেটা আছে সেটা বসাইলেই হবে। সো মোটামুটি এই কয়েকটাই আমি জাস্ট করে দিলাম। এরপর যদি কোনো প্রবলেম হয় প্লিজ আমাকে বললো, তাহলে আমি হচ্ছে ওইগুলা রিলেটেড একটা ক্লাস হয়তো নিয়ে নিতে পারি। আর ইন জেনারেল আমার আজকে একটু ওই যে পেনের একটু বেশ ভালোই সমস্যা লাগতেছিল, এটার জন্য রাইটিংটা একটু মেসি হয়েছে, ওটার জন্য আমি সরি। আর যদি তারপরও বুঝতে বুঝতে সমস্যা হয় কোনো সলিউশন আমাকে বললে আমি হয়তো হয়তো খাতায় সুন্দর করে করে তাহলে হয়তো একটা স্ক্রিনশট দিয়ে দিতে পারবো ইয়েতে। তাহলে আমাদের রেকর্ডিং এ পর্যন্ত থাক।